বেশি সময় আমি নেব না, কারণ বৃষ্টি আসবে খুব। সবাইকে আমার শারদ শুভেচ্ছা। দুর্গা পুজো শুরু আর দুদিন বাদে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, তাই আপনাদের পুজো ভালো কাটুক, আনন্দে কাটুক। এই 10-12টা এটা হচ্ছে আমাদের মধ্যমগ্রাম 9 নম্বর রেলগেটের একদম পাশেই। কিছুক্ষণ আগে এসেছিলেন আমাদের মহারাজ সৌরভ গাঙ্গুলি, অর্থাৎ আমাদের এই মণ্ডপটা খুব সুন্দর সাজিয়েছে প্রতিমাটাও। তো আমি আস্তে আস্তে ভিডিওটা কভার করার চেষ্টা করবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, আর মহারাজ নিজে এসেছিলেন এই মন্দিরটা উদ্বোধন করার জন্য। এত সুন্দর একটা এক্সিলেন্ট মানে এরকম একটা মণ্ডপ আমি দেখতে পাবো, আমি এটা সত্যি এক্সপেক্ট করিনি। আর আমাদের মহারাজ যে এখানে আসবেন, আমিও নিজেও জানতাম না যে এখানে আসবে। আমি জাস্ট শ্যুট করতে এসেছিলাম, আর সেই মধ্যেই আমি আমার দর্শক পেয়েছি। তো আমি আস্তে আস্তে মন্দিরে ঢুকবো, তার ভিতরে ভিডিওটাও খুব মানে খারাপ, যখন তখন বৃষ্টি আসতে পারে। এখানে ঢাকি দাদারা বসে রয়েছে। কিছুক্ষণ আগে এনারা বাজাচ্ছিলেন যখন আমাদের মহারাজ উদ্বোধন করছিলেন। সেই মুহূর্তটা আমি তুলতে পারিনি, যেহেতু আমি জানতাম না, আমি শ্যুট করতে এসেছিলাম জাস্ট মণ্ডপটা। কিন্তু এসে দেখি সৌরভ স্যার এসে গেছিলেন, কিন্তু ব্যাড লাক, আমার উদ্বোধনটা তুলতে পারিনি আমি। প্রচুর মহিলা দেখলাম। আমরা মহিলারাই গত ধরুন 4-5 বছর ধরে আমরা মহিলারাই এটা পুজোটা করছি। যেহেতু এটা 75 বছর, আমাদের একার পক্ষে তো সম্ভব নয়, ছেলেরা থেকে ছেলেরা কাম, মেয়েরা ঠাকুর থেকে মণ্ডপ হয়ে যেতে পারে মানুষের দেখতে পাচ্ছেন এখানে সাংবাদিক রয়েছে, আর এখানে দারোয়ানরা রয়েছে। আর এটা আমাদের প্রবেশ মেন গেট। তো আমি ভিতরটা কভার করার চেষ্টা করব। উপরে লাইট দিয়ে খুব সুন্দর সাজিয়েছে, লাইটিংটা জাস্ট ওয়াও লেভেলের। এটা আমাদের মেন গেট, এটা আমাদের সেকেন্ড গেট নর্থ। আর ওপরটা খুব লাইটিং দিয়ে সাজিয়েছে। তো আমি যতটা পারছি ভিডিওটা করার চেষ্টা করছি। আমার কাছে মধ্যমগ্রামের উদয়রাজপুরের 9 নম্বর রেলগেটের এত সুন্দর, মানে এটা আমি দেখছিলাম প্যান্ডেলটা করছিল, কিন্তু এত সুন্দর যে করবে থিমটা আমি জানতাম না। আর এটা আমাদের সেকেন্ড ডান গেটে। এক মিনিট এটা হচ্ছে আমাদের মণ্ডপের ওপরটা লাইটিং দিয়ে সাজানো রয়েছে। আর প্রতিমার কাছে আমি দর্শন নেব, তার আগে আমি মন্দিরটা তুলছি যতটাই মানে নেশায় লেগে যাচ্ছে আমার। তো আমি দেখছি কতটা পাচ্ছি, কভার করছি। জাস্ট আমার কাছে অ্যামেজিং লাগছে ভিতর। বেশি সময় আমি নেব না, কারণ বৃষ্টি আসবে খুব। সবাইকে আমার শারদ শুভেচ্ছা। দুর্গা পুজো শুরু আর দুদিন বাদে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, তাই আপনাদের পুজো ভালো কাটুক, আনন্দে কাটুক। এই 10-12টা দিন বাঙালির কাছে খুবই আনন্দের, তাই সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। এত সুন্দর এই মণ্ডপ, এত সুন্দর ঠাকুর। এখানে বালুদার জন্য আসা। 10 বছর আগে আমি প্রথম এসেছিলাম এইখানে, ওখানে ক্রিকেট একাডেমি ইনগরেশন। তাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুজোয় খুব আনন্দ করবেন। মাননীয় রথিনবাবু আছেন এখানে,
উনি রাজ্য সরকারের মন্ত্রী, আমাদের আশিস দা আছেন, আর আমার অত্যন্ত প্রিয় বালুদা সিইবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান, আর সিইবিতে খুব ব্যস্ত কর্মরত একজন মানুষ, খেলাধুলো পাগল মানুষ, খেলা ভালোবাসে। তাই এনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবার বললাম, মা দুর্গা আসছে, মা দুর্গা সবার মনে আনন্দ দিয়ে যাবে। তাই পুজো খুব ভালো কাটুক আপনাদের। এই মুহূর্তে সম্মাননা জ্ঞাপন করছেন মাননীয় রথীন ঘোষ এবং প্রসেনজিৎ ব্যানার্জি। একটি জোরে করতালি দিয়ে আমরা স্বাগত জানাই। সৌরভ গাঙ্গুলি, জোরে করতালি দিই। আজ থেকে 10 বছর আগে সৌরভ গাঙ্গুলি সৃষ্টি ক্রিকেট একাডেমিতে এখানে এসেছিলেন। কিছুক্ষণ আগেই আপনারা দেখছিলেন এখানে আমাদের মহারাজ সৌরভ গাঙ্গুলি এসেছিলেন উদ্বোধন করতে। এইমাত্র জাস্ট বেরিয়ে গেলেন।